তিনি কি আমরা কি ভাবতেছি কথা কিন্তু বুঝছেন, যিনি আমাদের সামনে এই মাত্র বসছেন ওনাকে আমরা কি ভাবতেছি, কি ভাবি? উনি কি শুধু শাসা? কথা বুঝছেন, উনি কি শুধু শাসা? উনি মুসলিমদের দরবার শরীফের একমাত্র খেলাফতপ্রাপ্ত খলিফা, যিনি সারা বিশ্ব মণ্ডলের ভিতরে যত জায়গায় মুসলিমরা দরবার শরীফ আছে ততক্ষণ পর্যন্ত দায়িত্ব হযরত শাহ আহসানুল্লাহ হযরত কেবলা শাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহ আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি হাত মুবারকে দায়িত্ব অর্পণ করে গেছেন। গেছে কি গেছে না? গেছে কি গেছে না? এই মুসলিমদের প্রথম খেলাফতপ্রাপ্ত খলিফা কে ছিলেন? কে ছিলেন? ওনার কি নাম? হযরত শাহ আব্দুল আজিজ হযরত কেবলা রহমাতুল্লাহ আলাইহি। ওনার কি নাম? হযরত শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। ওনার কাছে হযরত শাহ আহসানুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি আনুমানিক 130 বা একটু কম বেশি হইতে পারে 1 বছর পর্যন্ত উনি এই দরবারে ছিলেন। যাওয়ার সময়ে শুধু একমাত্র হযরত শাহ আব্দুল আজিজ কেবলাই ওই বাড়িতে ছিলেন। উনি বিদায়ের আগে হযরত শাহ আব্দুল আজিজ কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই বাড়িতে থাকতেন এবং বাবার খেদমত করতেন। কথা কি বুঝতেছেন? বাবার খেদমত করতেন। বাবার খেদমত করতে যাইয়া করতে করতে হঠাৎ করে একদিন হযরত শাহ আহসানুল্লাহ শাহেদ শাহ রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বাবা আজকে আমার শরীরটা তেমন ভালো লাগতেছে না। হযরত শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি দুই তিন চোখ মুবারকের পানি ছেড়ে বাবার কবরে প্রথমমুখী করে বললেন, বাবা আমি তো আপনার কি হয়েছে বুঝতেছি না। বলল যে বাবা ফজরের নামাজের সময় কি হয়েছে? জি আপা হুজুর সময় হয়েছে। তাইলে একজনকে বলবো আযান দিতে, আমরা মা ছেড়ে আজকে আমরা সবাই মিলে নামাজ পড়ি। মুসলিমরা তারা নিয়ম মাফিক হযরত শাহ আব্দুল আজিজ সাহেবকে ইমাম বানায়া, হযরত শাহ আব্দুল আজিজ হুজুরকে ইমাম বানায়া আগে দিয়ে হযরত শাহ আহসানুল্লাহ হযরত কেবলা রহমাতুল্লাহ আলাইহি ক্লান্ত মোবারক শরীর মোবারক নিয়ে ওনার পাছনে 2 রাকাত ফজরের ফরজ নামাজ আদায় করছেন। 2 রাকাত ফজরের ফরজ নামাজ আদায় করছেন। কারে বলছেন? হযরত শাহ আব্দুল আজিজ কেবলা রহমাতুল্লাহ আলাইহি। বাবা আজকে থেকে তোমার পালা। হযরত শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি হযরত শাহ আহসানুল্লাহ হযরত কেবলাকে ওনার স্তরে ওনাকে রেখে দুনিয়াদারি শুরুতে পর্দা করে যখন উনি গেছেন ওনার কাজ উনি শুরু করেছেন। কয়েক বছর যাওয়ার পরে অতিবাহিত হওয়ার পরে হযরত কেবলা মনে আসলেন যে আমি হজে যাব। হজে গেলে এখন উনি যে উরুস মুবারক এই যে ফাল্গুন মাসের পহেলা বৃহস্পতিবার যে খেলাফতের দিবসটা যে জিনিসটা হযরত রাসূলুল্লাহ হযরত কেবলার কাছ থেকে হযরত শাহ আহসানুল্লাহ হযরত কেবলা পাইছিলেন যে উরুসের বেতন, ওই উরুস মুবারক আমরা বলি হচ্ছে আসলে খেলাফত দিবস। ওই জিনিসটা উনি করতেন। হযরত শাহ আহসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি সম্মিলন করতেন। ওই সম্মিলন ওই সময় কাছাকাছি বললেন যে বাবা এখন আপনি যদি হজে যান আমাদের এই দায়িত্ব, আমাদের এই দরবারের দায়িত্ব কার কাছে থাকবো, কে চালাইব? হযরত শাহ আব্দুল আজিজ কেবলা তৎকালীন
একটু চালাইয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। তখন উনি হযরত শাহ মুর্শিদ কেবলার কাছে ওনার যে দায় দায়িত্ব ছিলেন, খেলাফতের আমানতের যে বান্ধব ছিল, এই বান্ধব হযরত শাহ মুর্শিদ কেবলার কাছে সঞ্জয়া উনি হজে বিদায় হয়ে গেলেন। হযরত শাহ মুর্শিদ কেবলা রাহমাতুল্লাহ আলাইহি উনি আব্দুল আজিজ হুজুর কেবলা থাকাকালীন উরুস শরীফের কাজ শুরু করে দিলেন। দায়িত্ব ওনার কাছে আসলেন। উনি কত বছর জীবদ্দশা দুনিয়াদারি ভাবে ছিলেন, ততদিন পর্যন্ত উনি সারাদিন পরে যখন ওনারও সময় কাছে আইল, হঠাৎ করে হযরত শাহ নেওয়াজ কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বললেন যে বাবা, আমার তো সময় শেষ, এখন তুমি আমার একটা কথা শুনো। আপা হুজুর কথা, হ্যাঁ তুমি আজকে ফজরের নামাজের আগে আমার কাছে থাকো। তিনিও ফজরের নামাজের সময় কাছে থাকাতে হযরত শাহ নেওয়াজ কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম বানায়া ওনার পছন্দের 2 রাকাত নামাজ আদায় করলেন হযরত শাহ মুর্শিদ কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। আপনারা কি কথা বুঝতেছেন? বুঝতেছেন? আদায় করার পরে হযরত কেবলা হযরত শাহ নেওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি যতদিন পর্যন্ত চালানির প্রয়োজন, চালানির পর বিভিন্ন জায়গায় মাইক মাধ্যমে ঘোষণা দেওয়া হয়েছে। আমাদের এলাকার মঞ্জুরিতে আছে দায়িত্ব, ওনার কাছে অর্পণ করে উনি পর্দা লাগাতে গেলেন। তারপরে থেকে আমার হযরত কেবলা আজকে 26 বছর অতিবাহিত হইতেছে এই মুসলিমগণের দায়িত্বে, মুসলিমগণা শাসকের দায়িত্বে, মুসলিমগণার মরিগানের দায়িত্বে, দরবারের দায়িত্বে উনি কাজ করে যেতেছেন। এখন আল্লাহ মানা করে আমি হযরত কেবলার কাছে মাইকেরা দিতেছে, আপনারা সবার পক্ষ থেকে আপনারা একজনের শরীরে আরেকজনে ধরে রাখবেন, তওবা এবং বয়াতের নিয়ন্ত্রণ মনে মনে রাখবেন। আমি হযরত কেবলার কদমে মাইকেরা দিতেছি। আমরা অনেকে মনে করতেছি যে অন্য দরবারে বলিত হলে এখানে বলিত হওয়া যাবে না বা তোবা করা যাবে না। অন্য দরবারে হইলেও আপনি তোবা নিয়োগ করবেন। দরবার শরীফে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছে, হযরত কেবলা ওসিলা যেন আমরা দরবার শরীফ থেকে গুনাহ মাফ করে যেন দেখতে পারি। এই জন্য আমরা সবাই যারা মুরিদ হবো মুরিদের নিয়োগ করবো, আর যারা মুরিদ না হবো তোবা নিয়োগ করবো। আমরা সবাই বসে যাই, পিছনে যারা আছে বলতে ভাইরা সবাইকে বসাই দেবে যতটুকু পারে। একজনের শরীরে ধরে রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যা বলবো সবাই মনোযোগ দিয়ে খেয়াল করে শুনবে, খেয়ালের সাথে শুনবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه بارك وسلم. يا الله تعالى دستگی سے محبین عبدالقادر زیلانی رحمت اللہ علیہ चिश्ती तरीके होते खाजा में दिन चिश्ती रहमतुल्लाह अलैहि
नक्शबंदी तरीके हजरत बहाउद्दीन नक्शबंद रहमतुल्लाह अलैह, मुजद्दिद तरीके हजरत मुजद्दिद अल-हसानी रहमतुल्लाह अलैह, विचार पीर चौद्ध खानदान তিনিরা যেভাবে জিকির আজগার করিবার জন্য হুকুম ফরমাইয়াছেন সেভাবে করিব, যেভাবে চলার জন্য হুকুম করিয়াছেন সেভাবে চলিব, আর যাহা মানা করিয়াছেন তাহা করিব না বলিয়া ওয়াদা করিলাম এবং ইকরার করিলাম। আপনাকে পীর মুর্শিদ হাদি রাহবার ওয়াল হক জানিয়া আপনার হাত ধরিয়া তওবা করিলাম এবং মুরিদ হইলাম। আল্লাহ তাআলা আপনার দয়া আমার সমস্ত গুনাহ মাফ করেন এবং তওবা কবুল করেন। আমিন সুম্মা আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই একবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মদিনা মদিনা মুমিনুন কি গুনগুনাহে, দিদারে মদিনা আশিকোं की तमन्ना है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। রবি গো আপনার ভালোবাসায় আল্লাহ আমি হওয়া চাই। রবি গো আপনার ভালোবাসায় ওয়াসআল করনি जो পাপায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ কি বলছেন যে আল্লাহ নৈকট্য যদি লাভ করতে যাও তাহলে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রাস্তা অবলম্বন করো। তো আজকে আমরা এখানে একত্রিত হয়েছি পরকালের সফল কাম হওয়ার জন্যই। তো আমরা অনেকেই কিন্তু দেখা যায় আল্লাহর ইবাদতের সাথে চলি না, নিয়মিত চলি না। আমাদের পীর মুর্শিদ ওলি আল্লাহরা কি শিখাইছেন যে সর্বক্ষণ আল্লাহ জিকিরের সাথে চলো, নামাজের সাথে চলো, ইবাদতের সাথে চলো। কিন্তু আমরা কিন্তু এটাকে মনে করি যে এটা করলে করলাম, না করলে না করলাম।
এটা করলে আমার বেহেস্তে হইব। অনেক আলেমরাও বলে যে নামাজ পড়লে বেহেস্তে যেতে পারবা। আসলে আমরা এক মুহূর্ত যেন আল্লাহ জিকির ছাড়া না থাকি, নামাজ ছাড়া না থাকি। অনেকে মনে করেন যে আজান দিলে বুঝি নামাজ পড়তে হইব। 24 ঘন্টায় আমরা নামাজ পড়তে পারি। নামাজ পড়া ফরজ, মসজিদে যাওয়া কিন্তু ফরজ না। আমরা যে যে অবস্থায় থাকি সবাই চেষ্টা করবেন এক মুহূর্ত যেন আল্লাহ জিকির ছাড়া আমরা না থাকি, আর নামাজ ছাড়া যেন না থাকি। তো এখন অনেকে মনে করেন বিভিন্ন ধরনের আলেমের বিভ্রান্তিকর কথায় নামাজ থেকে দূরে থাকে। কেন দূরে থাকে? বলে যে টুপি ছাড়া হইব না, পাঞ্জাবি ছাড়া হইব না, দাড়ি না রাখলে হইব, এই ধরনের অনেক ধরনের কথা বলে। আসলে কিন্তু না, আমরা যেরকম খাওয়া দাওয়া না করলে চলতে পারবো না, ঘুমাইলে চলতে পারবো না, ঠিক এরকমই নামাজ এমন একটা জিনিস যেটা আমাদের জীবনের, শরীরের সমস্ত কিছুর একটা অংশ। এই যে আমরা মনে করি যে উন্নতি হয় না, আমরা আগে করতে পারি না, সঠিক সিদ্ধান্ত নিতে পারি না, কেন? আল্লাহ কি বলছেন কোরআনে যে তোমরা যদি মুমিন হতে না পারো, কোরআন হাদিস করো, তোমরা গুমরাহ হয়ে যাবে। একটা সময় যুগ ছিল যে ছোটবেলা থেকে ট্রেনিং দেওয়া হতো, কার থেকে কম্পিটিশন থাকতো, কার থেকে ইবাদত করবো। আমার কথা কি বুঝতেছেন? আমরা কি ওই শিক্ষা ছেলে মেয়েদেরকে দিতে পারতেছি? তো এটার উদ্দেশ্যটা কি? যখন আমার কলবে আল্লাহর রহমত নূর আনতে পারবো, যখন আমরা কল পরিষ্কার করতে পারবো, তখন আমি কিন্তু খারাপ ভালো বুঝতে পারবো, সঠিক সিদ্ধান্ত নিতে পারবো, এবং শয়তানে আমাকে ধোঁকা দিতে পারবো না। আমার কথা বুঝতেছেন? সারা মুসলিম বিশ্বটাই কিন্তু এই কারণে পিছিয়ে গেছে। আমরা কিন্তু শয়তানে ধোঁকাবাজিতে পড়ে কে সঠিক কে ভুল, কোনটা সত্য কোনটা মিথ্যা, কি করা উচিত কি করা উচিত না আমরা বুঝি না। অনেক ইহুদি আলেম আমাদের ভিতরে ঢুকে গেছে, বলে যে আল্লাহ ছাড়া কেউ কাছে সাহায্য চাওয়া যাবে না। আরে আল্লাহ নিজে বলছেন না সাহায্য করতে, মুমিনদেরকে কেন বলছেন? আজকে আমরা যা কিছুই করি সব কিছুই তো হাজারো মানুষের সাহায্যের পরেই তো আমরা পেতেছি। এক পাও তো আমরা একজন আরেকজনের সাহায্য ছাড়া চলতে পারি না। তো এগুলা আল্লাহ নূর আনতে না পারে, এটা খেয়াল রাখবেন। আমরা সফলকাম তখনই হব যখন আমরা যে কাজই করি না কেন আল্লাহর জিকির ইবাদত ছাড়া যেন আমরা কেউ না থাকি। আরেকটা জিনিস হলো আল্লাহ বলছেন, হাদিস শরীফে আছে, আল গীবাতু আশাদু মিনাজ জিনা, আল গীবাতু আশাদু মিনাজ জিনা, গীবত জিনার চেয়েও খারাপ গুনাহ। তো আমরা সবসময় এই গীবত, পরনিন্দা, কুৎসা, আরো কি বলে পরের দোষ বলা, এগুলো থেকে বিরত থাকবে। আমরা চেষ্টা করুন, আগুনকে কিন্তু আগুন দিয়ে নিভানো যায় না, পানি কোনো রাগ হইলে মানুষ রাগ দিয়ে কমানো যায় না। তো আমরা চেষ্টা করুন সবুর করে ধৈর্যের সাথে আমরা যেন সঠিকভাবে কাজ করতে পারি, হেদায়েতের কাজ চালাই যেতে পারি, মানুষের দিন দুনিয়া সব কিছুতে যেভাবে আগানো যায় ওই চেষ্টা কাজ আমরা চালাইতে পারি। কারণ আমরা যেরকম চিন্তা করবো ওইরকমই পাবো। আমরা যেন সবসময় ভালো চিন্তা করি, ভালো কাজ করি, ভালো নিয়ে চর্চা করি, জীবন বদনাম মানুষের পিছিয়ে লাগা এগুলো থেকে যেন আমরা বিরত থাকি। এই যে অলিয়াল্লাহরা যখন আল্লাহ নৈকট্য হাসিল করেন তখন কিন্তু হাজারো লাখো মানুষই সাক্ষী যে উনি যা বলেন যেভাবে বলেন ওইটাই হয়ে যায়। তো তখনই তো আমরা বুঝি যে উনি অলিয়াল্লাহ নাকি। এই যে ইন্তেকাল ওফাত দিবস যে দিন উনি
আমাদেরকে ছেড়ে আল্লাহর কাছে সাক্ষাৎ করতে চলে যাবে। এই দিনটি কিন্তু বলা হয় উরুস শরীফ। আমরা কি করি, পড়াশোনার পর একটা সার্টিফিকেট পাই, ইন্টারভিউ দিয়ে একটা চাকরির সার্টিফিকেট পাই, চাকরির পর একটা পেনশনের উপহার পাই। তো এই যে উলিয়াল্লাহরা যখন ইন্তেকাল করেন তখন তিনি আল্লাহর কাছে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চলে যান। এই যে দিনটা, এই যে রাত্রটা, এটাকে কিন্তু বলা হয় উরুস শরীফ। ওলিয়াল্লাহরা আল্লাহ রসুলের সাথে সরাসরি সাক্ষাৎ করেন। তো এই দিনটাতে আমরা সে একত্রিত হয়েছি কিসের আশায়, কেন, কি উদ্দেশ্যে? আমাদের এই চিন্তা ভাবনা যদি আমরা সঠিক পথে না আনতে পারি তাহলে কিন্তু আমরা সফলকাম হইতে পারব না। তো এই জিনিসগুলি খেয়াল রাখবেন। আজকে দেখেন, আমি একটা কথা বলি যে আমেরিকাতেও কিন্তু 1910-20 সালে দুর্নীতি কারাপশনে ভরা ছিল। আজকে কিন্তু 0% নেমে আসছে। তো এই দেশও একদিন কিন্তু অনেক উন্নতি হবে, শুধু সঠিক সত্যটাই বাস্তবায়ন হয়ে উঠবে। তো ওদের জন্য আমাদের কিন্তু আশা ছাড়লে হবো না, আমাদের সঠিক পথে থাকতে হবে এবং সত্য নিয়েই সবসময় কাজ করে যেতে হবে। আর একটা কথা আমি বলতে চাই, এই যে দেখেন আমরা অনেক সময় অনেকে হেয় প্রতিপূর্ণ করি, আন্ডার এস্টিমেট করি, কিন্তু চিন্তা করে দেখেন সারা বিশ্বে সমস্ত ধর্মের যত মহাপুরুষ ছিলেন ওনারা কিন্তু কোনো কলেজ ভার্সিটি থেকে সার্টিফিকেট নিয়ে আসেন। আমার কথা বুঝতেছেন? সমস্ত ধর্মের সমস্ত মহাপুরুষ 97-98% ওনারা আল্লাহ প্রদত্ত জ্ঞানে গুণী ছিলেন, রুহানি ভাবে আল্লাহ প্রদত্ত জ্ঞানে গুণী ছিলেন। ওনাদের অনুসরণ অনুকরণে কিন্তু আমরা করি। এই যে দেখেন সাধারণ আপনার নিউটন, সে 5 পাসও না, আইনস্টাইন 9 পাসও করে নেই। সারা বিশ্ব তাদেরকে নিয়ে গবেষণা করে না। তো এই যে জিনিসগুলা আল্লাহ কোরআনে কি বলছেন, তোমাদের মধ্যে সেই সবচেয়ে শ্রেষ্ঠ যে আল্লাহ ভীরু বেশি। তো আমরা কিন্তু অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, মানুষের কথায় ধোঁকাবাজের ভিতরে পড়ে যাই। আমরা যদি দূরদর্শী হতে চাই আমাদের সবসময় আল্লাহ জিকিরের সাথে চলতে হবে। এই কথাটা কিন্তু আমার দুনিয়ার জন্য বেশি দরকার, জিকিরের সাথে নামাজের সাথে চলা। কারণ অনেকে বলে যে আমি উন্নতি করতে পারি না, আগাইতে পারি না। কেন? কারণ আমি যে সঠিক সিদ্ধান্ত নেব এটাই তো আমি আমার তৈরি করতে পারিনি আমাকে। তো এটার জন্য যে এটা কত দরকারি, আর এই বেহিস্তের জন্য তো আরো হাজারো কাজ করতে হইব। আমি নামাজ পড়লাম, দুর্নীতি কারাপশন খারাপ কাজে চালাই গেলাম, হইব? তাহলে মানুষের উপকার করতে হইব, সঠিক পথে চলতে হইব, অনিয়ম দুর্নীতি মানুষের ক্ষতি জমি দখল এগুলো থেকে বিরত থাকতে হইব। তখনই আমার হজ যাকাত জিকির ইবাদত নামাজ কাজ করবে। আমার কথা বুঝতে পারতেছেন? কষ্ট করলে হয়তো আপনার উন্নতি দেরি করে হবে, কিন্তু যখন হবে এইটার থেকে শান্তি, এটার থেকে বরকত আর কিছুই না, কিন্তু দেরি করে হবে। আমরা হাল ছাড়বো না, আশা ছাড়বো না। আমরা সবসময় যে কাজে করি না কেন চেষ্টা করবেন সবাই নামাজ জিকির ইবাদতের সাথে চলতে। আমাদের বাজে কথা শোনারও দরকার নেই, বলারও দরকার নেই। আমরা চিন্তা কাজে থাকবো, আমাদের চিন্তা ইবাদতে থাকবো। তো আমরা বেশি কথা লম্বা করবো না। আপনাদের কোনো অসুবিধা সমস্যা থাকলে সিন্নির আগে পরে আলোচনা করবেন, জানাবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। फरिश्ता की सलामी दिल वाले फौज होती थी, हज़रते आमिना सुनती
ويا حبيب الله مدينة প্রাণের বাসনা ওই মদিনা প্রাণের যাচনা মদিনা মদিনা সুখের ঠিকানা নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া السلام عليك يا حبيب الله আমাদের মনের বেদনা বুঝাইলে কেউ বুঝে না শুনাইলে কেউ শুনে না শুনিব সাহে মদিনা নবী ويا حبيب الله মোরা মদিনার পানে চাইয়া মোরা কদি যে মুশরিকরা দরবারে দাঁড়াইয়া দেখাতে পড়বা উঠাইয়া দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম
पेला शम है बज में हिदायत पेला को साला सैयद मुर्शिद हजरत बिना शाह मोहम्मद ने वजद बिना पशवाए तारे कतबला को सलाम मुस्तफा जाने सलाम शमा बज में हिदायत पेला को सलाम वनमाए शरीयत व तरीका हज़रत क़िबला السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. اللهم صل وسلم وبارك عليه. প্রিয় উপস্থিতি, বিশ্ব ব্রহ্মাণ্ডের এক ও দ্বিতীয় অধিপতি মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন প্রতি বছরের ন্যায় এই বছর 11 তারিখে পবিত্র উরুস মাহফিলে আপনি আমাদেরকে অক্লান্ত পরিশ্রমের করে ধৈর্যের সাথে এই জায়গায় আসার এবং বছর সুবর্ণ সুযোগটুকু দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা যারা ধৈর্য করে বসে আছি, কষ্ট করে বসে আছি, আমি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। খাতামুন নবীয়্যিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশোদ্ভূত ত্রয়োদশ শতাব্দীর মহান মুজাদ্দিদ সিদ্দিকী বংশের উজ্জ্বল নক্ষত্র। আজকে যার মাহফিলের মধ্যে, যার উরুস মাহফিলের মধ্যে আমরা শরীক হয়েছি, আমরা উপস্থিত হয়েছি, আমরা পরিশ্রম করে ধৈর্যের সাথে বসে আছি। হযরত মাওলানা সুফি শাহ মুহাম্মদ আহসানুল্লাহ হযরতুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি 100তম পবিত্র উরুস শরীফের মধ্যে যিনি আমাদের সাথে উপস্থিত হয়েছেন, এই দরবার শরীফের সভাপতি, সভারত্ন, দরবার শরীফের বর্তমান ব্যক্তি ঋষি সাজ্জাদা ঋষি মুর্শিদা দরহ এবং এই দরবার শরীফের বর্তমান মুতাওয়াল্লি আমার বর্তমান হযরত কেবলা হযরত শাহ ইতিহাস হযরত কেবলা হযরত শাহ আহসানুল্লাহ হযরত কেবলা রাহমাতুল্লাহি আলাইহি ওয়াক্ফ ইসলামের বর্তমান মুতাওয়াল্লি, আমরা হুজুরের উপস্থিতিতে এই জায়গায় বসে আছি। আমরা সবাই শুকরিয়া পেশ করে বলি আলহামদুলিল্লাহ। সবাই একটু
আলহামদুলিল্লাহ, আমি আর কথা বিতাড়িত করবো না। এখনই আমার হযরত কেবলার পবিত্র হাত মোবারকে আমি মাইকটা সুপর্দ করছি। হুজুর আমাদেরকে নিয়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করবেন। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما والحقني بالصالحين. আমরা যা কিছু করেছি কোরআন তেলাওয়াত রূহ মিলাদ জিকির আজকার ইবাদত আমাদের সব কিছু আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে আল্লাহ রসুলিল্লাহ আমাদের জীবনে তামাম গুনাহ খাতাকে মাফ করে বেগুনাহ মাসুম বানাও। আমরা যেন হর হামেশা ইবাদত বندگی জিকির আজকার নামাজ রোজা হজ যাকাত আদায় করে যেতে পারি সেই তৌফিক আতা করো। আল্লাহ দেশে তুমি রহমত বরকত নাজিল করে দাও। আল্লাহ বিশেষ করে যারা এই সিন্নি রুশরীফের কাজ করছে কষ্ট করছে সবাইকে আল্লাহ কবুল মঞ্জুর করে দাও। আল্লাহ যারা অসুস্থ বিমারি আছে তাদেরকে আল্লাহ তুমি শিফা দান করো। যারা আসতে পারেনি তাদেরকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে দাও। এবং যারা অন্ধকার কবরে আছেন তাদেরকে মাফ করে জান্নাত নসিব করে দাও। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ আমরা যেন সরল পথে চলতে পারি সেই তৌফিক আতা করো। তোমার ওলিয়াল্লাহ পথে তোমার নবীর পথে আমরা যেন চলতে পারি সেই তৌফিক আতা করো। আল্লাহ আমরা যারা ভুল পথে আছি তাদেরকে আল্লাহ তুমি হেদায়েত দান করে দাও। আজকে সারা বিশ্বে মুসলমানরা কত কষ্টে আছেন তাদেরকে আল্লাহ তুমি শান্তিতে থাকার তৌফিক আতা করো। সারা বিশ্বে সমস্ত ধর্মের সমস্ত মানুষকে আল্লাহ শান্তিতে থাকার তৌফিক আতা করো। ইয়া আল্লাহ তোমার হাবিবের উসিলা তোমার ওলিয়াল্লাহ উসিলা আমাদের সবাইকে কবুল মঞ্জুর করে দাও। ইয়া আল্লাহ অনেকে অসুস্থ বিমারি আছে দোয়া চাইছেন তাদেরকে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বিদেশে অনেকে অনেক ধরনের মুশকিলে আছেন সমস্যা আছেন তাদের মুশকিলকে আসান বানায় দাও। আল্লাহ আমরা যেন সবসময় আল্লাহর ইবাদতের সাথে চলতে পারি সেই তৌফিক আতা করো। ভালো মন্দ সঠিক ভুল বুঝতে পারি সেই তৌফিক আতা করো। আল্লাহ আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে দাও। আল্লাহ যারা বেওয়ালা তাদেরকে ওয়ালাদ দাও। যারা ব্যবসা বাণিজ্যে অসুবিধা আছে তাদেরকে আল্লাহ তুমি উন্নতি দান করো। আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনের উপরে আল্লাহ তুমি রহমত যত অনিয়ম আছে বিভাজন আছে আমরা যেন তোমার দেখানো পথে চলতে পারি সেই তৌফিক আতা করো। যারা দুশ্মনী করে শত্রুতামি করে তাদেরকে আল্লাহ তুমি হেদায়েত দান করো। তাদেরকে আল্লাহ তুমি মাফ করে দিও। আল্লাহ তোমার হাবিবের উসিলা তোমার ওলিয়াল্লাহ উসিলা আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করো। আল্লাহ আমরা যেন প্রতি বছর সুন্দরভাবে তোমার কাজ সিন্নির কাজ সমস্ত কাজ যেন আমরা সুন্দরভাবে চালায় যেতে পারি সেই তৌফিক আতা করো। আমরা যেন অনেক বান্দা বান্দি হতে পারি সেই তৌফিক আতা করো। সিদ্ধ পুরুষ সিদ্ধ নারী হতে পারি সেই তৌফিক আতা করো। या मौला तू हम सबको कबूल कर ले तेरी मोहम्मद की वास्ते। या मौला तू हम सबको सगीरा कबीरा मौली फेली छोटे बड़े हर गुनाह को माफ कर देना। या मौला तू हम सबको कारोबार में तरक्की और जायज तमन्ना को होने की अता फरमा। या मौला तू हम सबको आसमानी जमीनी बला मुसीबत से बचा के तेरी पनाहों में रखने की अता फरमा। या मौला तू हम सबको तेरी मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम की रौजा में रोते रोते शहादत होने की अता फरमा। या
मौला हम गुनहगार हैं, गुनहगार थे, गुनहगार रहेंगे। तेरी रहमत के वास्ते हम सबको कबूल मंजूर कर लेगा। बिज़्ज़ति सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यासिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। बहक़ ला अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।